যে খুনি শেখ হাসিনার বাংলাদেশে ফিরে নিয়ে আসার জন্য বিরোধী রাজনৈতিক দলগুলো শক্তভাবে কোনো কথা বলছে না। গণঅভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের নিয়ে আজকের এই আলোচনা সভায় উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদেরকে আমি আমার সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে জুলাই রক্তিম শুভেচ্ছা জানাই। আমাদের বক্তব্য স্পষ্ট, সেই রায়েরবাগের ছোট্ট শিশু, 4 বছরের শিশু আব্দুল আহাব তার বাসায় খেলা করছিলেন। সেই সময় শেখ হাসিনার রক্ষী বাহিনীরা তাকে গুলি করে তার বুক ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল। নারায়ণগঞ্জের 6 বছরের শিশু রিয়াগো একইভাবে হত্যার শিকার হয়েছে। আমরা দেখতে পেয়েছি সাভারে আমাদের এই সহযোদ্ধা ইয়ামিনকে হত্যা করে পুলিশ কিভাবে নিষ্ঠুর ভাবে তার এপিসি থেকে তার লাশ ফেলে দিয়েছিল। একইভাবে আশুলিয়াতে 6 জনকে হত্যা করার পর তাদের লাশগুলি ফেলে দেওয়া হয়েছে। অসংখ্য গণিত হাজার হাজার মানুষের ত্যাগের মধ্যে দিয়ে যেই বাংলাদেশ আমাদের পাওয়ার কথা ছিল, সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা এখনো পাই নাই। যেই বাংলাদেশের আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব ছিল শহীদ পরিবারদেরকে পুনর্বাসন করা, আহত যোদ্ধাদেরকে চিকিৎসা করে তাদেরকে পুনর্বাসন করা, সেই জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার শতভাগ ব্যর্থতার পরিচয় দিয়েছে। একইভাবে বর্তমান নির্বাচিত সরকার, তাদেরও আমরা কোনো ভ্রুক্ষেপ দেখতে পাই না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, তিনি সংসদে বলেছিলেন, তার চেয়ার দেখে বলেছিলেন এই চেয়ার আরামের চেয়ার না, অনেক দায়িত্বের চেয়ার। আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই, এটা শুধু আরামের নয়, এই চেয়ার শহীদের রক্তের উপর দাঁড়িয়ে চেয়ার। আপনার আজকে যদি জুলাই অভ্যুত্থান না হতো, আপনি দীর্ঘদিন নির্যাতন নিপীড়নের শিকার হয়ে নির্বাসিত জীবনযাপন করেছিলেন। এই শহীদ পরিবারদের কলিজার টুকরা সন্তানরা যদি আত্মত্যাগ না করত, তাহলে আপনি কিন্তু সেই লন্ডন থেকে ফিরে এসে জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী হতে পারতেন না। একইভাবে আমরা দেখতে পাই বিরোধী দলের নেতারা বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দেন, কিন্তু আমরা দেখতে পাই না যে এই খুনি শেখ হাসিনার বাংলাদেশে ফিরে নিয়ে আসার জন্য বিরোধী রাজনৈতিক দলগুলো শক্তভাবে কোনো কথা বলছে না। গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, সেই শহীদদের খুনের সাথে সম্পৃক্ত, তাদের বিচার রায় বাস্তবায়ন করার বিষয়ে তাদের আমরা ওইভাবে কার্যকর পদক্ষেপ দেখতে পাচ্ছি না। আমরা তাদেরকেও স্মরণ করে দিতে চাই, জামাতের অনেক নেতৃবৃন্দ আছে যারা দীর্ঘদিন নির্যাতন নিষ্পেষণের শিকার হয়েছেন, যারা ফাঁসির কন্ডেম সেলে বসে দিনগুণ প্রহর গুনছিলেন কবে তাদের ফাঁসি হবে। সেই জায়গা থেকে জুলাইয়ের শহীদ এবং জুলাই আহত যোদ্ধাদের ত্যাগের মধ্য দিয়ে আজকে আপনারা এই আলো বাতাস দেখতে পাচ্ছেন। আমি সর্বোপরি রাজনৈতিক দল মত সকলের প্রতি আহ্বান জানাই, আমাদের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু জুলাইয়ের প্রশ্নে খুনি শেখ হাসিনা ফাঁসির রায় কার্যকরের বিষয়ে এবং বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই আইএসআই জঙ্গি সংগঠনের মতো গুপ্ত গুহা থেকে যারা বিভিন্ন বার্তা দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, সেই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসী থেকে প্রতিরোধ করতে আমাদের এক এবং অভিন্ন থাকার আহ্বান জানিয়ে